DJ Bapi presentation. গোরা তুমি তো ঠাকুর আমি তোমারি 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 তোমারে কোকো হয় জানো তো লোকে সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি তারি সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি তারি বলিয়ে মনে দয়া আমাদের কেবল আছে এমন তো আমাদের কেবা কেবা আছে বলি এমন দয়া আমাদের কেবল আছে এমন দয়া আমাদের কেবা আছে যেতে সে যে নামি দিয়ে যা দয়াল কেবা আছে যে জন জপের মালা হাতে ধরে এমন দয়াল কেবা আছে যে জন মারি খেয়ে নামি দিয়ে যা এমন দয়াল কেবা আছে যে জন তুলসীর মালা কণ্ঠে পড়ে এমন দয়াল কেবা আছে এই আশাদের জনম আর হবে না সাদের জনম চলে যাবে তাই প্রেমানন্দে বাহু তুলে মুখে কৃষ্ণ কৃষ্ণ যে বলে জন মাটির মালে সাই সেবা করে এমন দয়াল কেবা আছে একবার উলু ধ্বনি আই গো ধ্বনি দিবি তোরা একবার শঙ্খ ধ্বনি করো বলে আই গো ধ্বনি দিবি তোরা একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বল বলতে বাহু তোলে জপের মালা হাতে লয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে তুলসীর মালা কণ্ঠে পরে মুখে হরি হরি বলে রাধে শ্রী রাধে বলে রাধে তোমার হলাম বলে রাধে দয়া করো বলে রাধে তোমার হলাম বলে সাধের জনম আজ আসবে না রে সাধের জনম চলে যাবে তাই হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে আরে হরি 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 বলে প্রেমানন্দে নিতাই বাহু গৌর তোলে হরি হরি বল হরি 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 বলে প্রেমানন্দে বাহু হাজি হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে তাই গোরায় আমার প্রাণের ভগবান তাই গোরায় আমার প্রাণের ভগবান গোড়াই আমার প্রাণের ভগবান গোড়াই আমার প্রাণের ভগবান ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ
অনাদিরাদি গোবিন্দ আমাদের সর্ব কারণের কারণ, যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না। দাদা এটা দেখো, জয় নিতাই, জয় মহাপ্রভু। না না ঠিক আছে ঠিক আছে, জয় নিতাই, জয় নিতাই, হ্যাঁ বাড়াও, জয় নিতাই, জয় রাধে, জয় মহাপ্রভু, জয় শ্রী রাধে, আরেকটু বাড়াও, জয় মহাপ্রভু, জয় শ্রী রাধে, আরেকটু বাড়াও, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, এটা একটু শার্প করো, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে বেড়াতেন, আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন? আজকে তার ভালো নামটা কি ছিল? দেখবেন অনেকে তাকে গৌর বলে ডাকতো, অনেকে নিমে বলতো, অনেকে নিমাই বলে ডাকতো, কিন্তু তার ভালো নামটা কিন্তু ওটা নয়। তার ভালো নামটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। জীবের চেতনা জাগাবার লাগে তিনিই হলেন কলিযুগে পূর্ণব্রহ্ম ভগবান। তাহলে চেতনা তিনি কি করে জাগিয়েছিলেন? না, আজকে কলিযুগে হরিনাম কৃষ্ণ নামটাকে দিয়ে প্রতিটা জীবের আজকে চেতনাটাকে জাগিয়ে দিলেন। সেটা কেমন জানেন? কারণ মহাপ্রভুর একটা দৃঢ় বিশ্বাস ছিল যে বাংলার প্রতিটা মানুষই পারবে সারা পৃথিবী জুড়ে তারা হরিনাম কৃষ্ণ নামের একটা বন্যা বইয়ে দিতে। তাই দেখুন তিনি আজকে আমেরিকাতে প্রথমে গেল না, জাপানেতে গেল না, জার্মানিতে গেল না, ইতালিতে গেল না, ফ্রান্সে গেল না। তাহলে এলেন কোথায়? না আমাদের এই বাংলার নদিয়া নবদ্বীপ নামক একটা জায়গায়। তাহলে সেই যে মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন, কেন এলেন? ভক্তদের ঘরে জানানোর চেষ্টা করলো যে প্যান্ট শার্ট পরেও আমাকে ডাকা যায়, ধুতি পাঞ্জাবি পরেও ডাকা যায়, তিলক সেবা করেও আমাকে ডাকা যায়, তিলক সেবা না করেও আমাকে ডাকা যায়, তুলসী কাঠের মালা কণ্ঠে পড়েও ডাকা যায়, না পড়েও ডাকা যায়, যদি সেই ভক্তের অন্তরে এতটুকু ভক্তি বিশ্বাস আর নয়নে দুফোঁটা জল থাকে। ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না। নয়নে জল ছাড়া কোনোদিন ভগবানকে দর্শন করা যায় না। ভক্তি যেখানে থাকে ভগবান সেখানে থাকে, ভক্তি যেখানে থাকে না ভগবান সেখানে থাকে না। সেটা কেমন জানেন? আজকে যে হাতিরই দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে যতই ভক্তরা সেজে গুজে মার্কেটে ঘুরুক না কেন, অন্তরে যদি ভক্তি না থাকে সেই ভক্তের কোনো দাম কিন্তু মার্কেটের মধ্যে থাকে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তি বিনা আজকে ভগবানকে লাভ করা যায় না। তাহলে আপনারা এই যে হরিবাসুরেতে বসেছেন, বলুন তো একটা কথা, যে হরিনাম শুনলে কি হয়? হরিনাম শুনলে কি হয়? তবে একটা কথা বলি, গতকাল আমার এই ভাঙড়ে কীর্তন ছিল, সেখানে গিয়ে আপনাদের মতো মায়েদের বাবাদের জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা এখানে হরিনাম শুনলে কি হয় বলুন তো? এখন এই আপনার মতো একটা বয়স্ক মা না ধীরপির করে উঠে পড়েছে। আমি বলি কি ব্যাপার হলো, এইভাবে উঠে পড়লেন কেন? বলে বাবা তুমি যে বললে হরিনাম শুনলে কি হয়। আমি বলি হ্যাঁ বলুন। বলে বাবা একটা কথা বলি, বয়স আমার 80+ হয়ে গেল, হরিনাম শুনলে কিন্তু ঘুম ভালো হয়। আমি বলি ঘুম ভালো হয়? বলে হ্যাঁ, আজকে আমার 80 বছর বয়স, কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, বাড়িতে ঘুম হয় না, ছেলে আমার বক্স খাট করে দিয়েছে, গদি কিনে দিয়েছে, ঘুম মোটে হতে চায়। কিন্তু হরিবাসুরে ছেঁড়া চটের মধ্যে বসলে কি করে যে চোখ বন্ধ হয়ে যায় শুনতে শুনতে বোঝাই যায়। আমি বলি বাহ, তাহলে এটা শান্তির জায়গা। বলে অনেক শান্তি, সংসারে এত অশান্তি, ওখানে শান্তি বলে নিন। কিন্তু ঘটনা হলো যে হরিনাম শুনলে কিছু হোক আর নাই হোক
একটা মানুষের কিন্তু চরিত্রের পরিবর্তন ঘটে যায়। সেটা কেমন জানেন? মনে করুন কোনো মা তার ছেলেকে নিয়ে পিজি, ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই গেছে ডাক্তারবাবুর কাছে। এখন ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার ছেলেটাকে একটু দেখতে হবে। কেন? না আমার ছেলেটার না চরিত্রটা মোটে ভালো নয়। এখন যেই বলেছে চরিত্রটা মোটে ভালো নয়, এখন ডাক্তার বলে তাহলে আমাকে কি করতে হবে? না বাবা, ছেলেটার আজকে চরিত্র যাতে ভালো হবে তার একটা ভিটামিন ট্যাবলেট বা ওষুধ আপনি প্রেসক্রিপশনেতে লিখে দিন। এবার আপনারা বলুন তো, যে মানুষের চরিত্র ভালো হবে সারা বাংলা বিশ্বের কোনো ডাক্তার দিতে পারবে ওষুধ? তাহলে মানুষের চরিত্র ভালো হয় সারা বাংলা বিশ্বের কোনো ডাক্তার দিতে পারবে না। একজনই আছে যিনি হলেন ডাক্তারের বাবার বাবা, অনাদি আদি ভগবান সেই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে একমাত্র ভগবান পারবে। দেখবেন আপনাদের বাবা আছে, আমার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, বাবার বাবাকে খুঁজতে খুঁজতে একজনের কাছে পৌঁছে যায় যিনি হলেন অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হলেন জগতের পিতা। যার দ্বারাই আজকে ভুবনটা চলে, যার দ্বারাই আজকে রাত কেটে দিন হয়, যার দ্বারাই আজকে কমিটির ছেলেরা হরিবাসর করতে পারে, যার দ্বারাই আজকে নদীতে জোয়ার ভাটা খেলে, তাহলে তিনিই আমাদের জগতের পিতা অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। কি ব্যাপার, কেমন যেন হালকা মতো হয়ে গেল না? একটু বাড়বে বলে মনে হচ্ছে না? বাড়বে না? না যদি আপনারা বলেন তাহলে একটু মনে বাড়তে পারে। তাহলে কি আরেকবার বলা যাবে? বলি একবার রাধা মাধবে কে। যাক একটু বেড়েছে। কারণ দেখবেন যে আজকে কাটারি সোনা দোকানে ধার দেওয়া হয়, হাই দেখো ঘাড় নাচছে বলে, হ্যাঁ কাটারি সোনা দোকানে ধার দেওয়া হয়। কোথায় ধার দেওয়া হয়? কামারশালে। কিন্তু ওই কামারশাল থেকে কাটারিকে বাড়িতে আনার পরে যদি আপনি একটা বছর তুলে রাখেন, বলুন তার ধার থাকবে? থাকবে না। ওকে যত ব্যবহার করবেন তত তার খুঁড়ের মতো ধারতে হবে। তদ্রূপ 365টা দিন অপেক্ষা করার পরে আজকে আমরা 2 দিন বা 3টে দিন হরিবাসরেতে বসেছি। তাহলে 365 দিন কত মাথার ওপর থেকে ঝড় বৃষ্টি হয়ে গেছে, কত আয়লা আমফান চড়ে গেছে, কিন্তু জয়ধ্বনি দেবার মতো আমাদের সেই চেষ্টাটা ছিল না। মানে ধারটা বন্ধ হয়ে গেছে। তাই আজকে 2 দিন আমরা হরিবাসরে বসেছি। প্রথমে যখন বললাম একটু ধারটা উঠলো, দ্বিতীয়বার বললাম আর একটু ধারটা উঠলো, তবে আমার দৃঢ় বিশ্বাস তৃতীয়বার বললে খুঁড়ের মতো ধারটা উঠবে, তাই না? তাহলে কি আরেকবার বলা যাবে? বলি একবার শ্রীমতী রাধা রানীকে। খুবই ভালো। তাহলে আজকে এই যে আপনারা হরিবাসরে বসেছেন, আজকে বলুন তো যে এই রকম হরিবাসর আজকে কে কোথায় করেছিল? যেটা দেখে আজকে কমিটির ছেলেরা প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় জেনে গেল যে গ্রামের মধ্যে হরিবাসর করতে হবে। কে প্রথম কোথায় করেছিল? একদিন রাতের বেলা হঠাৎ আজকে, ও কাকা, কাকা তুমি কি ঘুমাচ্ছ নাকি? কে রে? আমি নিমাই কাকা। ও নিমাই এসেছিস? কটা বাজে জানিস? ঘড়ি দেখার সময় পাইনি কাকা। বল কেন আমার ঘরে এসেছিস? না কাকা একটু জায়গা দেবে কাকা। কোথা জায়গা আছে বলতো? এই তো দেখতে পাচ্ছি যে 1 কামরা ঘর আছে, ছোট্ট একটা উঠোনটা পড়ে আছে। না কাকা যদি আমাকে এই উঠোনটা দাও না, কারণ রাত 12টার পরে রাস্তার কুকুরগুলো তো সব শুয়ে পড়ে থাকে, যদি আমাকে উঠোনটা দাও তাহলে আমি একটা ছোট দেখে রোজগারের পথ তৈরি করব। এখন শিবাস পণ্ডিত বলে, হ্যাঁ রে নিমাই, তোর কাছে কোনো টাকা পয়সা নেই, আজকে তুই আমার উঠোনটার মধ্যে রুজি রোজগারের পথ তৈরি করবি, সে তো অনেক টাকা লাগবে, কোথা থেকে পাবি? তুই কি চুরি করবি না ডাকাতি করবি? বলে কাকা একটা কথা বলি শোনো, জায়গা তুমি দেবে হ্যাঁ কি না? শিবাস পণ্ডিত বলে, ভাইপো আমার এত করে বলছে ওকে জায়গা দেব না, ঠিক আছে উঠোনটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু কিসের কারখানা করবি বল?
বলে আমি একটা মাজনের কারখানা করব। শিবাস পণ্ডিত বলে মার্কেটে তো অনেক কোম্পানির মাজন আছে, বলে ও মাজনের দ্বারাই আজকে মানুষ দাঁত পরিষ্কার করে, কিন্তু আমি যে মাজন তৈরি করব না, ও মাজনের দ্বারাই প্রতিটা ভক্ত আজকে অন্তরের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে তার সেই ময়লাগুলোকে পরিষ্কার করতে পারবে। বলে তাহলে তোর মাজনের নাম কি দিবি? বলে একমাত্র হরিনাম কৃষ্ণ নামেরই মাজন। বাহ 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 বাহ, ঠিক আছে সকালবেলা চলে আয়, তোকে কারখানা আমি দিয়ে দিলাম। এখন শিবাস পণ্ডিত নিজে কারখানা করে জায়গা পরিষ্কার করে দিল। নিমাই কি করলো? 5টা ভক্ত আর খোল করতাল নিয়ে ওই শিবাসের আঙিনার মধ্যে শুরু করে দিল হরিনাম আর কৃষ্ণ নামের কারখানা। যেই আজকে কারখানাটা শুরু করে দিল, আজকে ওই হরিনামের কারখানাটাকে ভাঙার জন্য পিছনে লোকও লেগে গেল। যেমন দেখুন, এই যে আপনাদের গ্রামের মধ্যে এত বড় একটা হরিবাসর হচ্ছে বাবা, অনেকে চাইছে হরির বাসরটা ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, যাতে গন্ডগোল না হয়, কিন্তু অনেকে আবার পিছনে দাঁড়িয়ে চেষ্টা করছে কি করে বন্ধ হবে বলো তো, কি করে হরিবাসরটা বন্ধ করা যায়, অনেকে আজকে চেষ্টা করছে। তদ্র নিমাই আজকে শিবাস পণ্ডিতের আঙিনাতে খোল করতাল দিয়ে শুরু করেছিল হরিনামের কারখানা। ওই নিমাইকে আজকে মারার জন্য, হরিনামটাকে বন্ধ করার জন্য, অপমান করবার জন্য চপল গোপাল জগাই মাধের মতো দলেরা চলে এসেছিল। ছাগলের কাটা মাথা শিবাসের সদর দরজার আঙিনার মধ্যে ঝুলিয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করেছিল নিমাই মদ খায়, নিমাই মাংস খায়, নিমাই 5টা মেয়েদেরকে নিয়ে দরজা বন্ধ করে ফুর্তি করে। কিন্তু বলুন তো, যে নিমাই যদি সেদিনকে ফুর্তি করত, তাহলে কি আপনারা ভরা সন্ধেবেলায় হরিবাসরে এইভাবে বসে থাকতে পারতেন? নিমাই যদি সেদিনকে মদ মাংস খেত, তাহলে আজকে কি পাড়ায় পাড়ায় হরিবাসরটা হতো? হতো না। তাহলে নিমাই কিন্তু সেদিনকে কোনো প্রতিবাদ করেনি, একটা কথাই বলেছিল যে আজকে আমার নামটাকে বন্ধ করার চেষ্টা করলে কিন্তু এমন একটা দিন আসবে, পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হয়ে যাবে একদিন আমার এই হরিনাম, এই গৌর হরিবল হরিবল হরিবল। একটু শার্প করো, একটু ডিলে দাও। তাহলে সেই যে নিমাই শুরু করলো হরিনামের কারখানা, আজকে গ্রামে গ্রামে প্রায় প্রায় শুরু হয়ে গেল হরিবাসর। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের ঘরে আমি বলি যে আমার সাথে 1 মিনিট হরিনাম করতে হবে, সবাই কি করবেন? সবাই করবেন? এদিকে করা যাবে? আচ্ছা, কারা কারা করবেন না একটু উলুধ্বনি দিন তো দেখে। কি ব্যাপার হলো বাবা এটা? না না, কালকে থেকে কি ঘুম হয় না বলে কানে তো কম শুনছে। হরি বল হরি বল। এমনি কি সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? না না, সংসারে না, প্রতিটা জায়গাতে। আজকে সোনার মধ্যে যদি গন্ডগোল থাকে, প্রতি জায়গাতে গন্ডগোল। ও স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, রং নাম্বারে ফোনে গন্ডগোল, কমিটির মধ্যে গন্ডগোল, আজকে বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল। তাহলে সোনাটা ঠিক করতে হবে। এই জন্য দেখবেন হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, এগুলো হলো সোনা যার আজকের মার্কেটের দাম 70,000 টাকা। তাহলে ও সোনা যখন আজকে তোমার গলেতে থাকবে, চোখ যখন বন্ধ করবে, তোমার ছেলে বলবে মায়ের হাতে 5টা আঙুলে 5টা আংটি আছে, গলাতে 5 ভরি চেন আছে, মাকে আজকে খাটুলিতে তোলার আজকে খুলে নে, কারণ মেয়েটা আমার বড় হয়ে গেছে, বিদেই করতে হবে। কে? তাহলে তোমার আপন বলতে তখন কেউ থাকবে না। সোনা দানা তোমার ছেলেরাই দেবে না, একটা জিনিসই দেবে, তুমি যাবে খাটুলি করে 4 জনায় কাঁধে করে, পিছন থেকে সবাই আজকে তোমার কানেতে ভরিয়ে দেবে, বলো হরি হরি বল। বলো বাবা, আর কিছু দেবে কি? আর কিছু দেবে না, ওটাই দেবে। কারণ জন্মেছো আমাদের হরিনাম নিয়ে, মরতে হবে হরিনাম নিয়ে। শ্মশানে তুমি পুরবে, সেখানেও পাশে করবে হরিনাম আর হরিনাম। কে? তারা গলায় ঢালবে, কিন্তু খোল করতাল তারা ছাড়বে না, ডিজে বক্স চালাবে না, হরিনামই করে যাবে। বলি একবার রাধা মাধবে কে? একটু হরিনাম করা যাবে কে?
তাহলে যদি করেন এবার একটু উলুধ্বনি দিন দেখি, এবার একটু উলুধ্বনি দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। সবগুলো যখন বসছে না সাউন্ড বসে যাচ্ছে। তোমার ভোল্টেজ কম আছে, দেখো ভোল্টেজ ঠিক আছে, তাহলে থাক, ঠিক থাক। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বাবা, একটু কথাগুলো মন দিয়ে শুনুন। যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই বাবা। যেমন আপনারা আজকে সকাল থেকে শুনছেন, আগামীকালও শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। যেমন আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের কথা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটাও কিন্তু আমরা কেউ জানি না। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একমাত্র অহংকার। যে মানুষের অহংকার থাকলে ভগবান আজকে কি করতে পারে, সেটা আমরা জানব। কারণ যত দিন যাচ্ছে মানুষের অহংকার বেড়ে যাচ্ছে, কিন্তু ভগবান আজকে সবকিছু মেনে নিতে পারে, কোনো ভক্তের অহংকারকে সে মেনে নিতে পারে না। তাই আজকে আমরা একটা ভক্তের মধ্য দিয়ে জানতে পারবো যে অহংকার থাকলে ভগবান শ্রীকৃষ্ণ সেটা কি করতে পারে। তবে যে ভক্তটার মনের মধ্যে অহংকার এসেছিল, যে ভক্তটা 24 ঘন্টা ভগবানকে নিয়ে আজকে ঘুরে ঘুরে বেড়াতো, যে ভক্তটা আজকে 24টা ঘন্টা যেখানেই ভগবান শয়ন করতেন, ওই ভক্ত সঙ্গে শয়ন করত। আজকে ভগবান আজকে যে থালাতে ভাত খেত, ভক্তকে সেই থালাতে ভাত খাওয়াতো। তাহলে সেই ভক্তটাকে, যে ভক্তটা 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গ করার পরেও তার মনের মধ্যে এতটা অহংকার এলো, ভগবান আজকে সহ্য করতে না পেরে ওই ভক্তের অহংকারকে চূর্ণ করেছিল নিজেরই ছেলেরই হাতে। তাহলে ভক্তটাকে মহাভারতের পাতাটা খুললেই আমরা দেখতে পাই, দেখবে রথের সম্মুখে দাঁড়িয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তারই পিছনে রথেতে দাঁড়িয়ে থাকে কে? একদিকে ছিল 5 জন, একদিকে ছিল 100 জন। 5 জনের মধ্যে পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পণ্ডিত ধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে আজকে আমরা জানবো যে অর্জুন আজকে ভগবানের এত কাছের বন্ধু, কাছের ভক্ত হয়েও তার অন্তরে এতটা ভক্তি, এতটা নয়নে জল ছিল, কিন্তু এক সময় তার মনের মধ্যে অহংকার জন্মালো। ভগবান আজকে সেই অর্জুনের অহংকারকে চূর্ণ করে বুঝিয়ে দিয়েছিল জগৎ মাঝে প্রতিটা মানুষের দিকে, যে বাপেরও বাপ আছে। যে করে চালাকি তাকে বুঝে নিতে হবে পরে তার পিছনের জ্বালাটা কি। তাহলে আসুন আজকে আমরা আস্বাদন করব। আজকে এই অর্জুনের অহংকারটা চূর্ণ করেছিল নিজেরই ছেলের হাতে। তাহলে অর্জুনের ছেলেটাকে সেটা আমরা জানবো। অর্জুন আজকে 12 বছর বনবাসী হয়েছিল, কিন্তু কেন হয়েছিল? অর্জুনের 4টে স্ত্রী ছিল, 4টে স্ত্রীর নামটা কি ছিল? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আমরা আস্বাদন করব। আজকে তৃতীয় পাণ্ডব অর্জুনের অহংকার চূর্ণ, অর্থাৎ ছেলের হাতে বাবার মৃত্যু।
ঠিক আছে, তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। একটু হাত দুটো তুলে রাখা যাবে কে? না না, আমার জন্য নয় মা, 24 ঘন্টা 365 দিন দুটো ভাই আমাদের জন্য হাত তুলে রেখেছে, এক হলো গৌর, এক হলো নিতাই। তাহলে তাদের জন্য আমরা 1 মিনিট তুলতে পারবো না? তাহলে সবাই মিলে একটু হাত দুটো তুলুন দেখি, সবাই মিলে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো গৌর নিতাই গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ সুভদ্রয় বলদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ। জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেবে, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ। হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে। একবার উলুধ্বনি দিয়ে বল, হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে 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 গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে। তবে সবই ঠিক আছে, কিন্তু ঘটনা হলো যে গতকাল রাত্রিরে আমার জীবনে একটা দুর্ঘটনা আমি লক্ষ্য করেছি, জানেন? সেটা কি আপনারা কেউ খবর পেয়েছেন? মানে গতকাল রাত্রিরে আমি যখন খাওয়া দাওয়া করে বিছানাতে শুতে যাই, তখন বাজে প্রায় ঘড়িতে 10টার মতো বাজে। বড় ক্লান্ত শরীর তো, বিছানাতে আমি যেই শুয়েছি কেমন যেন ঘুমিয়ে পড়েছি। কিন্তু বাবা বেশিক্ষণ ঘুমাতে পারিনি, মাত্র 2 ঘন্টার মতো আমি ঘুমিয়েছিলাম। রাত্রিটা যখন গভীর হলো, ওই গভীর রাত্রিরে হঠাৎ আমার ঘুমটা কেমন ভেঙে যায়। ঘুমটা যেই ভেঙে গেছে আমি শুনতে পেলাম যে বাড়ির ছাদের তলায় আমি শুয়েছিলাম, আমারই বাড়ির ছাদের ওপরে গভীর রাতের বেলায় গতকাল 4টে-5টার মতো বড় বড় কাক চিৎকার করে ডাকাডাকি করছে। আমি তখন চিন্তা করলাম, এত রাতের বেলা কাক ডাকছে, তবে কাক ডাকা তো ভালো জিনিস নয়। গতকাল রাত থেকে আজও পর্যন্ত ভালো করে ঘুমাতে পারিনি। আজকে যখন সকালটা হলো না, আর এই সকালবেলায় আমি যখন দিনের আলোতে একটু মাঠের দিকে বেরিয়েছি, বেরিয়ে দেখি
যে আমারই চোখের সামনে 3-4টে বড় বড় শিগাল সামনে দাঁড়িয়ে হেভি চিৎকার চেঁচামেচি করছে। তখন থেকে আমার মাথার মধ্যে চিন্তা এলো, তবে কি আমার সামনে কোনো বিপদ আসতে চলেছে? গতকাল থেকে আজও পর্যন্ত ভালো করে আমি খেতে পারিনি মা। হয়ে গেল যখন এই সন্ধে হব ভাব, হঠাৎ আমি খবর পেলাম যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি গো। আমার কাছে খবর এলো যে আমার বাড়ির বৌমার নাক ছাবিটা কোথায় পড়ে হারিয়ে গেছে। তখন আমার মনটা না আরো কেমন ভেঙে গেল, যে কোনোদিন আমি স্বপ্নে ভাবতে পারিনি আজকে রাতের বেলা কাক ডাকলো, দিনের বেলা শিগাল ডাকলো, সন্ধ্যাবেলায় বৌমার নাক ছাবিটা পড়ে হারিয়ে গেল। তবে কি মনে পড়ে গেল আমার যে গতকাল সকালবেলা আমার ছেলেটা বলে গিয়েছিল যে আমি মাঠের দিকে যাচ্ছি, সন্ধে হবে না ঘরে চলে আসব। এখনো পর্যন্ত খবর নিলাম ছেলেটা আমার ঘরেতে ফেরেনি। হরি বল হরি বল। এতক্ষণ ধরে আপনারা যে ঘটনাটা শুনলেন না, এই ঘটনাটা কার জীবনে ঘটেছে জানেন? এটা কিন্তু আমার জীবনে ঘটেনি। যার জীবনে ঘটেছে তিনি হলেন শত সন্তানের মা গান্ধারী। গান্ধারী মা চিন্তা করলো, গতকাল সকালবেলায় আমার 100টা ছেলে বলে গেল মা আমরা কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি যুদ্ধ করতে, তবে তুমি চিন্তা করো না, সন্ধে হবে না ঘরেতে আমরা চলে আসব। কিন্তু এখনো পর্যন্ত আমি খবর নিয়ে দেখলাম আমার একটা ছেলেও এখনো ঘরেতে ফেরেনি। তবে কি আমার ছেলেগুলোর কিছু হয়ে গেছে গো? আপনারা জানেন যে গান্ধারী মায়ের চোখেতে কালো কাপড় বাঁধা থাকে, মা কিন্তু চোখে দেখতে পায় না। মা আজকে সিদ্ধান্ত নিল যে ঘরেতে এইভাবে আমাকে বসে থাকলে হবে না, আমাকে গিয়ে দেখতে হবে যে কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেগুলোর কি হয়ে গেছে, আমায় দেখতে হবে। সন্ধ্যাবেলায় আজকে মা কি করেছে, হাতে একটা মশাল তুলে নিয়েছে। যেই মশালটা তুলে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠের দিকে। খোকারে যাকেই আজকে দেখতে পায়, কলার শব্দ শুনতে পায়, তাকেই বলে যে আমার 100টা ছেলেকে তোমরা দেখেছ। কোনো আজকে কথা বলে না, সবাই মুখ বুজিয়ে চলে যায়। কিন্তু মা আজকে ওই কুরুক্ষেত্রের মাঠের সম্মুখে যেই মা গান্ধারী দাঁড়িয়েছে, মশালটাকে একটা জায়গাতে পুঁতে দিয়েছে, যেই একটা পা রেখেছে কুরুক্ষেত্রের মাঠে, জায়গাটা কেমন নরম মতো লাগলো না? কুরুক্ষেত্রের মাঠটার অবস্থা কি হয়ে আছে জানো? মরার উপরে মরা, মরার উপরে মরা, জমতে জমতে কুরুক্ষেত্রের মাঠেতে মরার পাহাড় তৈরি হয়ে গেছে। মানুষের শরীরে লক্ষ লক্ষ শরীরের মাংসগুলো পচে গলে কুরুক্ষেত্রের মাঠে জলের মতো ড্রেন দিয়ে চলে যাচ্ছে। কুকুরে বেড়ালে এসে ওই পচা গলা মানুষের মাংসগুলোকে টেনে হিজড়ে খাচ্ছে। দুর্গন্ধগুলো উপর দিকে উঠছে। শুকুনের দল আজকে গন্ধগুলো শুকে শুকে নিচের দিকে নেমে আর যে ওই পচা গলা মানুষের গন্ধগুলো শুকে মানুষের পচা গলা মাংসগুলোকে টেনে হিজড়ে খাচ্ছে। এমন অবস্থায় গান্ধারী মা আজকে মাটিতে বসে বসে হাত বোলাচ্ছে, খোকা কোথায় তোরা বাবা? একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে তোরা কেউ মা বলে ডাক। গান্ধারী মা কোনো মায়ের আজকে শব্দ শুনতে পাচ্ছে না। মা চিৎকার করে ডেকে উঠেছে, বাবা দুর্যোধন, বাবা বিকর্ণ,
বাবা সুযোধন। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম পশু পাখি বলে নাই নাই তোমার দুর্যোধন নাই। চুপ করো, আমার দুর্যোধন মরতে পারে না, আমার 100টা সন্তান আমায় পরীক্ষা দিতে যেতে পারে না। দুর্যোধন ওরে আমার নয়নের নিধি। একবার ওই মা বলে ডাকলো, কেউ তো তোরা মা বলে সারা দে। একবার ওই মা বলে ওরে পুত্র নয়নে নিধি ওরে সুরোধন। মানুষ যখন একবার চোখ দুটো বন্ধ করে নেয়, যতই তুমি আজকে আপন ভেবেটাকে খোকা খোকা বলে ডাকো না কেন, সে কিন্তু জানে না তার মা কোনটা, সে জানে না তার জন্মদাতা পিতা কোনটা। 100টা ছেলে মরে পড়ে আছে, গান্ধারী মা চোখের জলেতে কাঁদছে, খোকা রে। সবাই তোরা আমাকে পর করে দিয়ে চলে গেলি, ভেবেছিলাম আমি আগে যাব, কিন্তু তোরা আজকে 100 জন আমার আগে চলে গেলি রে বাবা। কোথায় গেলি তোরা? আমায় একবার মা বলে ডাক না। তোদেরকে আমি কি সেবা দিতে পারিনি? তোদেরকে আমি কি খাওয়াতে পারিনি? তোদেরকে আমি পড়াতে পারিনি? তোদেরকে আমি এত মেরেছি, আজকে রাগের বসে তোরা চলে এলি রে। একবার তোরা আমায় মা বলে না। কিন্তু যতই গান্ধারী মা পাগলিনী উন্মাদিনী হয়ে যায়, কোনো ছেলে কিন্তু তাকে মা বলে ডাকে না। তীব্র যন্ত্রণায় বলে উঠল, আত্মহত্যা করব, আমি বিষ খাবো, আমি সুইসাইড করব। যেই গান্ধারী মা 100টা সন্তানের আজকে বেদনাতে আজকে ভেবে নিল সন্তানগুলো চলে গেছে, আমি বেঁচে থাকবো না, ছুটতে ছুটতে চলে যাচ্ছে, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। হঠাৎ আজকে পিছন থেকে কে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে ডেকে উঠেছে, মা। যেই মা বলে ডেকে উঠেছে গান্ধারী মা, আজকে সেই জায়গায় থমকে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে বসে হাত বোলাচ্ছে, কে তুই বাবা? আমার তো 100টা ছেলে সব মরে গেছে, আমার 100টা ছেলে আর কেউ বেঁচে নেই, আমি কোনো দিনের জন্য আমি মা ডাক শুনতে পাবো না, বল তুই কে? মা তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে কত আজকে আদর করেছো, কত শাসন করেছো। মাঘ মাসের কনকনে ঠান্ডায় একমাত্র তুমি আমাকে কোলের কাছে
তুমি যে কাঁথাটার ওপরে শুই করিয়ে রাখতে, সেই কনকনে ঠান্ডাতে ওই কাঁথার ওপরে কত প্রস্রাব পায়খানা করতাম, পাড়ার কাকিমা এসে কেউ আজকে পাল্টে দেয়নি, একমাত্র তুমি রাত্রির জেগে কনকনে ঠান্ডায় ওই ভিজে কাঁথাগুলোকে পাল্টে দিতে। মা চিনতে পারছো না তুমি? বল তুই কে, বল তুই কে? আমার কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেছে মা, আমাকে তুমি চিনতে পারছো না? আমার গোটা শরীর আজকে ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার হাত পড়ে গেছে, আমার পা পড়ে গেছে। আমি তোমার 100 ছেলের মধ্যে বড় ছেলে দুর্যোধন। মা দুর্যোধন, আজকে তোর এই অবস্থা কি করে হলো বাবা? আমার 99টা সন্তান কোথায়? তোরা এসেছিলিস 100 জন, আজকে একজন আমায় মা বলে রাখছিস। বল আমার 99টা সন্তান কোথায়? বাঁচাতে পারিনি মা, বড় দাদা হয়ে আজকে আমি তাদের মৃত্যুগুলোকে চোখের সামনেতে দেখেছি, আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে পারিনি। বল এই আমার 100টা সন্তানকে কে হত্যা করেছে? বল আমার 100টা সন্তানকে কে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে? দেখতে চাও মা? আমি বলে দিচ্ছি সেই ব্যক্তিটাকে, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণ ভিখারি, যাকে পাওয়ার জন্য কত রাজাধিরাজ রাজ্য ফেলে রেখে চলে গেছে, যাকে পাওয়ার জন্য কত ভক্তরা ভরা সন্ধ্যে হরিবাসরে বসে থাকে, যে জলে আছে, যে স্থলে আছে, সামনে আছে, পিছনে আছে, ডাঁয়ে আছে, বাঁয়ে আছে, পিঁপড়ের মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মধ্যে আছে, ওই শ্রী কৃষ্ণ। মা কৃষ্ণ, এত বড় স্পর্ধা! আমি যদি সতী নারী হয়ে থাকে, 100টা সন্তানকে যদি আমি জন্ম দিয়ে থাকে, তোকে আমি তীব্র অভিশাপ দিচ্ছি। যেমন করে আমার কুরু বংশকে করলি ধ্বংস, আমার তীব্র অভিশাপে একদিন তোর 56 কোটি যদু বংশ হবে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। তোমার কাছে জল আছে? একটু জল দাও না, জল খাবো গো। আমার কণ্ঠস্বরটা কেমন রুদ্ধ হয়ে গেছে, আমার শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে যাচ্ছে। গান্ধারী মা আজকে চোখের জলেতে কাঁদে। মামা তোকে আমি জল আমি দেবো কোথায় রে? যেদিকেই তাকাই শুধু সেই দিকে মানুষের কাঁচা রক্ত বয়ে যায়। মা মা তুমি আমাকে কোলে তুলে নাও, তুমি একটু বেশি করে কাঁদো, কারণ তোমার চোখের জলগুলো আমার মুখেতে পড়বে, আর ওই তোমার চোখের জল আমার পেটে গেলে আমি তেষ্টাকে নিবারণ করতে পারবো। মা কি করলো? দুর্যোধনকে কোলের মধ্যে নিয়ে চোখের জলগুলো দুর্যোধনের মুখেতে ফেলছে, কিন্তু সেই জল আজকে দুর্যোধনের পেটেতে গেল না, পেট থেকে উঠে এলো কাঁচা রক্ত। কাঁচা রক্ত উঠতে উঠতে এক সময় দুর্যোধন চলে গেল। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনেরই আশা, না ফোটাতে কেন ঝরে যায়, মিটিল না মনেরই আশা, না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল নয়ন মনেরই আশা, না
ফোটাতে চলে গেল ছেলে আমার চলে কেন ঝরে ঝরে মিটিল নয়া মনেরই আশা বিধিরে ও বিধিরে ও বিধিরে ও বিধিরে সুখী যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি কোন অপরাধে এমন সাজা দেলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে যারা সুখ দিয়েছিল কোন অপরাধে এমন সাজা দিলে বিধিরে ও বিধিরে ধীরে ও বিধিরে ধীরে চলে গেল ও বেধীরে বিধীরে ও বিধীরে ও বিধীরে ও বিধীরে মায়ের কাছে সন্তান আজকে কতটা আদরের হয় জানো শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা মা হওয়া কি মুখের কথা গো এখনকার দিনে অনেক মেয়ে আজকে শাঁখা সিঁদুর পরে দুদিন পরে আবার খুলে ফেলে কিন্তু বলুন তো পৃথিবীতে তো এত মেয়ে আছে সবাই কি মা হতে পেরেছে পারেনি। মা হতে গেলে ভগবানের একটা কৃপা থাকা দরকার মা কিন্তু মায়ের আজকে সন্তানটা কতটা আদরের হয় পাড়ার মধ্যে কোনো ছেলে যদি আজকে জলে ডুবে মরে যায় পাড়া প্রতিবেশী ছুটে গিয়ে সন্তানকে দেখে আজকে সেই মা কি করে তার নিজের আদরের ছেলেকে কোলেতে ধরে থাকে ছেলে বলে মা আমাকে নামিয়ে দাও না আমি দেখতে যাব মা বলে না বাবা তোকে আমি ছাড়বো না কারণ তোর মতো একটা ছেলে এই সময় জলে ডুবে মরে গেছে তাহলে একটা সন্তান মরে গেলে মায়ের কত কষ্ট হয় গো যে মা গান্ধারী তার চোখের সামনে 100টা সন্তান মরে পড়ে আছে তাহলে সেই মায়ের আজকে কতটা যন্ত্রণা হয় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা জানো বাবা
আজকে সন্তান যদি মরে যায় মা সারাটা জীবন মনে রাখে, কিন্তু মা মরে গেলে সন্তান কতদিন মনে রাখে? 6 মাস, 1 বছর, 2 বছর, বাকি দিনগুলো পরে ভুলে যায়। তাহলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা কেমন জানেন? তাহলে একটা ঘটনা শুনুন, একটা কাল্পনিক ঘটনা। এক পাড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়েকে ছোটবেলা থেকে বড় ভালোবাসতো জানো। দুজনেই যখন উপযুক্ত হয়েছিল, ছেলেটা প্রস্তাব রেখেছিল আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েটা বলেছিল হ্যাঁ আমি তখনই তোমাকে বিবাহ করব, তবে আমার যখন 2টো শর্ত তুমি মেনে নিতে পারবে। ছেলেটা বলেছিল বলো তোমার কি 2টো শর্ত। মেয়েটা কি করেছিল, একটা